সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া এই দাবানল এখনও পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে, তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও প্রায় 20% বেশি। বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দাবানল আসলে কি, দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঘণ্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো কোনো গবেষক বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয়। এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য। সমগ্র আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। এর ফলে প্রতি বছর প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুড়ে যায়। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন, আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ একর এলাকার বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণত চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব দাবানল সৃষ্টি হয়। দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড়, আগুনের সাইক্লোন বা আগুনের টর্নেডোও তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাইও অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার তাইগা বনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া 3000 মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই 2000 মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল। দাবানল মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন, প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও রয়েছে। দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয়। গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবারও জমিতে ফেরত আসে। এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণুও ধ্বংস হয়ে যায়, যার ফলে নির্দিষ্ট সময় পর বনের বাস্তুসংস্থান আবারও নতুন করে গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে। প্রথম দাবানল শুরু হয়েছিল প্যালিসেডসে, এরপর ইটন, হার্স্ট, লিডিয়া এবং কেনেথ এলাকায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। সে কারণেই দাবানল পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায় এতটা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় 4 দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তাই এর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই দাবানলে ইতোমধ্যেই 11 জন মারা গেছেন, 10,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়েছে এবং 1,53,000-এরও বেশি মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দাবানল প্রথম যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এখনও পর্যন্ত 21,000 একরের বেশি জমি পুড়ে গেছে। এছাড়া ইটন দাবানল প্রায় 14,000 একর জমি ধ্বংস করেছে। অন্যান্য উল্লেখযোগ্য দাবানলগুলোর মধ্যে হার্স্ট দাবানলে 771 একর, লিডিয়া দাবানলে 400 একর এবং কেনেথ দাবানলে 1000 একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ এলাকা।
ক্যালিফোর্নিয়ার ভূমি এবং আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা অতীতে ক্যালিফোর্নিয়ার পাহাড় এবং বনাঞ্চলে দাবানলের আগুন দেখেছেন, কিন্তু এবারই তারা প্রথমবারের মতো চোখের সামনে দাবানলে তাদের শহর পুড়ে যেতে দেখল। ক্যালিফোর্নিয়ার দাবানল এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে আসা তীব্র বাতাস। এই বাতাসকে স্যান্টা আনা বাতাস নামে অভিহিত করা হয়, যার গতিবেগ ঘণ্টায় প্রায় 160 কিলোমিটার পর্যন্তও পৌঁছেছে। এই ঝোড়ো বাতাসই মূলত আগুনকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। দাবানল শুরু হবার কারণ এখনও তদন্তাধীন রয়েছে, তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় উদ্ভিদ এবং ভূমি অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছিল, যা আগুন ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন তীব্র বাতাসের প্রভাবে বিদ্যুতের তার ঝুলে পড়ে তখন বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুন শুরু হতে পারে। তবে সমগ্র আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার প্রায় 95% দাবানলের আগুনই মানবসৃষ্ট। 7,500 জন অগ্নি নির্বাপক কর্মী এবং ন্যাশনাল গার্ড ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে পানির সংকট এবং বাতাসের উচ্চগতি দাবানল নেভানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া অগ্নি নির্বাপনে পানি সরবরাহের জন্য ব্যবহৃত ফায়ার হাইড্রেন্টগুলোতে পর্যাপ্ত পানির চাপ ছিল না। এরই মধ্যে আবার দাবানল তৈরি হবার কয়দিন আগে প্যাসিফিক প্যালিসেডসের একটি গুরুত্বপূর্ণ জলাধার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। শুধু তাই নয়, গত মাসেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের জন্য $7 মিলিয়ন বাজেট কর্তন করা হয়েছে। এর প্রেক্ষিতে দাবানল তৈরি হবার মাত্র 20 দিন আগে এখানকার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান উচ্চপদস্থ কর্মকর্তাদের চিঠি লিখে সতর্ক করেছিলেন যে বাজেট কাটছাঁটের কারণে দাবানল, বন্যা, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এসব বিষয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মানে ক্যালিফোর্নিয়ার দাবানল যদি সরাসরি মানবসৃষ্ট কারণে নাও ঘটে থাকে, তবে মানুষের অদূরদর্শী আচরণের কারণে তা আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দাবানলের সরাসরি সংযোগ রয়েছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ খরা এবং বৃষ্টির অনিয়মিত চক্র পশ্চিম যুক্তরাষ্ট্রে এমন বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে তুলেছে। এই সংকট আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এই মুহূর্তে পৃথিবীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। মানবসৃষ্ট কারণের বাইরে দাবানলের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময়। আগ্নেয়গিরি হল আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 1,500 সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 50 থেকে 70টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। আগ্নেয়গিরি সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।